আমার সর্বনাশ নিয়ে ও ছাড়া আর কারই বা মাথা ব্যথা থাকবে? আমি আমি বলছি কি, আর থাক, যথেষ্ট হয়েছে। তাহলে আপনি বলতে চাইছেন যে বউয়ের কথা মতো আপনি একটা কামানের আর্জি আমার কাছে জানিয়ে বসলেন। খুব ভুল করে ফেলেছি হুজুর। এখন আমি ডাহা বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? না, আমি বুঝতে পারছি যে এই মেয়ে মানুষের কথা শুনে এমনভাবে লাচাটা আমার মোটেই উচিত হয়নি হুজুর। May I come in, sir? হ্যাঁ, কি হলো আবার? স্যার, হ্যাঁ আপনার সিকিউরিটি জিজ্ঞেস করছে হ্যাঁ। আর কতক্ষণ অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকতে হবে। বলছে পায়ে খুব ব্যথা করছে স্যার। ও ও ওই ওই ও কি ওরা ওরা সেই সেই সময় থেকে ওরা অ্যাটেনশনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার, আপনি তো ওদেরকে বলেছেন অ্যালার্ট থাকতে। ও ও, আরে ওদের ঘুমিয়ে পড়তে বলুন। ঠিক আছে স্যার। তাহলে আপনি বলতে চাইছেন যে কামানের আর্জি জানিয়ে আপনি ঠিক কাজ করেন? একেবারে গোমুখুর মতো কাজ করেছি হুজুর। আজকালকার দিনে কেউ কি আবার এমন কামান চায়? লোকে তো পাগল বলবে। আমি সব জানি, আপনি বলতেই পারেন। তাহলে কেন চাইলে এমন একটা উদ্ভুটে জিজ? ঠিকই তো। আরে এতক্ষণ ধরে সাহেব তো সেটাই জানতে চাইছে। তাহলে হুজুর, আপনাকে আমি সব কথাটা খুলেই বলি। আপনি যে কত দয়ালু মানুষ হুজুর, ওই গোপালপুর গ্রামের বাচ্চা থেকে নিয়ে বুড়ো সবাই জানে। তাই নাকি? তাই এটা আমার সময় জানলো কি করে? আপনি আপনি কি ওই গায়ে কখনো গেছিলেন স্যার? আরে কোশ্চেন গেল না। তাহলে নিঘাত ভুল মারছে স্যার। আরে না না, আর গায়ের সিধা সাদা মানুষ খামাকা গুল মারতে যাবে কেন? মারে স্যার। গায়ের মানুষ যে কি পরিমাণ ফরিবাজ হয় আপনি জানেন না। ও আপনাকে মন ভেজানোর জন্যে বানিয়ে বানিয়ে বলছে। আরে না 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 না, ও দেখছেন না মুখটা কেমন শিশুর মতো সরল দেখাচ্ছে? খামাখা গুল মারতে যাবে কেন লোকটা? হ্যাঁ, আপনি কি জায়গাটা বলছিলেন? ওই যে আরে কি বলছিলাম স্যার? কি যেন আপনি একটা কি, আরে কি যেন আপনি একটা বলছিলেন না? হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার, মনে পড়েছে। কি যেন বলছিলেন স্যার? দেখলেন তো স্যার, একবারে লেফট অ্যান্ড রাইট গোল মারছিল। সারাক্ষণ যারা গোল মারে তারা একটু আগে কি গোল মারছিল পর মুহূর্তেই ভুলে যায় স্যার। আপনি একটু থামবেন। কথায় কথায় না লোককে সন্দেহ করাটা আপনার একটা বাতিক। আরে ওই তো আপনি আমার কি এটা ওই দয়া টয়ার কথাটা কি বলছিলেন না? আগে হ্যাঁ হুজুর, মনে পড়েছে স্যার। আমি বলছিলাম যে হারু দাসের ঘরটা বেমক্কাপুরে ছাই হয়ে গেল। বাল বাচ্চা সমেত 10টি প্রাণী একেবারে পথে গিয়ে দাঁড়ালো। তখন আপনি তো হুজুর একটি কম্বল, 2 কেজি চাল আর 50টি টাকা ত্রাণে দিয়ে পাঠালেন। আজকালকার দিনে এত সব কে দেয় হুজুর? আরে মানুষের তো সেবা করাটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের কর্তব্য। কিন্তু কিন্তু তাই বলে আপনি একটা কামার, মানে একটা আস্ত কামার খেয়ে বসলেন? একেবারে খাঁটি কথা বলেছেন হুজুর। হলেই বা আপনি এক দয়ালু মানুষ, তাই বলে একটা কামান চেয়ে বসা ঘোরতর অন্যায়। এটা একটা ভালো মানুষের সুযোগ নেওয়ার সমান। আমি আপনাকে হুজুর তাহলে সব কথাটা খুলেই বলি। আমার কামান চাইলে হুজুর। হ্যাঁ, আচ্ছা, কামান দিয়ে আমি কি করব বলুন তো? ঠিকই তো। ধান
ধান চালের লরিতে এই কামান ওঠানো নামানো, এই রোজ রোজ এই লোডিং আনলোডিং, এর খরচ সামলাতেই তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। তারপরে হলো গিয়ে সেই বারুদের দাম, একবার একটা কামান দাগতেই তো লাগে পুরো 1 মণ বারুদ। তারপরে আবার আমাকে মাইনে দিয়ে এক্সপার্ট লোক রাখতে হবে, কত খরচ বলুন তো হুজুর। সেটাই তো বলছি, তাহলে আপনি এই চাইলেন কেন এই বিদঘুটে জিনিসটা? তাহলে হুজুর আপনাকে আমি সব ব্যাপারটা খুলেই বলি। ব্যানার্জি আঙ্কেল আমার কামান চাই নে হুজুর, হ্যাঁ, আসলে আমার একটা পিস্তল চাই। আমাকে একটা পিস্তলের লাইসেন্স দেন হুজুর। অবাক কাণ্ড, একটা পিস্তল চান তো আমাদের লাইসেন্স কেন চেয়েছেন? আচ্ছা ভোটের লোক তো আপনি। তাহলে হুজুর আপনাকে আমি সব ব্যাপারটা খুলেই বলি। এই সরকারি অফিসে যা চাই তা তো আর মেলে না। তাল চাইলে তিল পাওয়া যায়। হারু দাসের ঘর তুলল, 10টি লোকের জন্য দেয়া হলো একটি মাত্র কম্বল আর 2 কেজি চাল। সেই কারণেই তো আমি একটা কামান চেয়ে রেখেছি। কমতে 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 সেটা যদি একটা পিস্তলে গিয়ে থাকে, তাহলেই তো আমার কাজ হয়ে গেল হুজুর। লাঠি দাও, কেউ এবার পেটাবে। আচ্ছা ভুরিবাজ লোক মশাই আপনি। সত্যি খুব বেয়াদবি করে ফেলেছি হুজুর। ধরিবাজ আপনি আমাকে বলতেই পারেন, চান তো আপনি আমাকে একটা থাপ্পড়ও মারতে পারেন হুজুর। মারুন, আপনি আমাকে একটা থাপ্পড়ই মারুন, মারুন হুজুর, মারুন। আপনার পেটে পেটে এত বুদ্ধি! আমি আপনাকে বলিনি স্যার, এই গায়ের লোকগুলো মোটেই সাথে সাদা হয় না। ওদের মাথায় একটা করে জিলিপি তৈরি কারখানা। ঠিক বলেছেন আপনি। তাহলে আপনার ধারণা যে সরকারি অফিসে তাল চাইলে তিল পাওয়া যায়, তাই কিনা আপনি একটা আস্ত কামানের আর্জি জানিয়ে বসলেন, চেয়ে বসেন আমার কাছে, যাতে কিনা আপনি একটা পিস্তল পান। আগে যদি কিছু বেয়াদবি করে থাকি হুজুর। না 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 না, বেয়াদবি হতে যাবে কেন? আপনার যা ধারণা আপনি তো তাই বলবেন, কিন্তু কিন্তু যদি দেখেন যে সরকারি অফিসে তিল চেয়ে তাল পেলে, তখন তখন আপনি কি করবেন? সে তো আমার পরম সৌভাগ্য হুজুর। ফিরে গিয়ে শত মুখে আমি আপনার গুণ গাইব। বেশ, তবে তাই হোক।